কি হয়েছে? অবশ্য তুমি রাগ না করলে তোমার রাগ কেমন করে ভাঙাবো? যদি রাগই না করো। ছাড়ো। ভালো। শোনা মা আমার। যা আমার ভাতটুকু খা, তাহলে এখন তোর মনে হবে যে চটপটা খাবো। হ্যাঁ, তোর চটপটা খাবি তাহলে বানাবে। যা আমার ভাতটুকু খাও, অল্প একটু ভাত খাই। ভাতটা ঢাকি ধুন তাহলে। অত সময় নাই। যা ঢাকি তো। যা ভাতটা ঢাকি ধুনে নষ্ট হয়ে যাবে, যদি নষ্ট হয় তারপর দেখি চালা কপালে কেমন। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে ভাত রান্না করলাম, তারপর ঘর ঝাড়ু দিয়েছি, তারপর বাসন মেজেছি, তারপর ভাত রান্না করলাম, তারপর স্নান করলাম। স্নান করে মাথা টাথা আশ্রে নিয়ে এখন ঠাকুরের বাসন কটা মেজে নেব, তারপর ঠাকুর ঘরে যাব। গোপালকে ঘুম থেকে তুলে জল টল খাইয়ে জামাটা খুলে আর কি বসিয়ে রেখে এসে বাসনগুলো মাজছি। তো জামাটাও সঙ্গে করে নিয়ে এসেছি, হালকা করে জল দিয়ে শুধু ধুয়ে তার মধ্যে মেলে দিলাম, তারপর বাসনগুলো মাজছি। প্রথমে আমি এখানে বাসনগুলো ওই পিতম্বরী দিয়ে মেজে নিচ্ছি, তাহলে চকচকে হয়। আর না হলে হালকা একটুখানি কোনো প্রসাদের দাগ পড়লেই আর কি তোমার হয়ে যায়, দাগ ধরে যায়, এটা হচ্ছে সমস্যা। দেখো আজকে কত সুন্দর ফুল ফুটেছে, আজকে অনেক কটা ফুল ফুটেছে। আজকে মনে হচ্ছে যে ফুল আর কিনে আনতেই লাগবে না। এটা হচ্ছে ডাবল পাপড়ির টগর। আমি মনে মনে ভাবছি এই সিঙ্গেল পাপড়ি আর ডাবল পাপড়ির যে টগরগুলো আছে না, এগুলোতে ফুল ভালো দেয় আর অপরাজিতা ফুল ভালো দেয়। তো জবা টবা আনার থেকে এগুলো যদি এনে বাড়িতে রাখা যায় তাহলে মনে হয় ফুল কিনে আনতে লাগবে না ডেইলি দিন অত একটা। তো জবা কিছু আছে, এগুলো হচ্ছে বাড়ির ওই গাছের শোভা, অত একটা ফুল দেয় না। কিছু কিছু লক্ষ্মী জবা আছে অন্যান্য কালারের, সেগুলো আবার গরমের দিনে ভালো ফুল দেয়। তো এতদিন তো শখে শখে অনেক ধরনের জবা ফুলের গাছ নিয়ে এসেছি, কিন্তু অত লাভ হয়নি। আর আজকে দেখো সকালবেলাতেই কত রৌদ্র উঠেছে, আকাশটা একদম সাদা নীল হয়ে আছে, যা রৌদ্র পড়েছে। আজকে দুপুরের দিকে খুব গরম হবে মনে হচ্ছে, এখনই যা গরম পড়েছে কি বলবো। তো বন্ধুরা, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে যেহেতু অনেক কটা ফুল ফুটেছে, তো সেই জন্য সকাল সকালেই আর কি বাড়ির সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট করে নিচ্ছি আর কি। আজকে আর বাইরে থেকে ফুল কিনে আনতে লাগবে না। তো ফলও একটা ছিল, সেটাও কেটে দিলাম। পুজো দেওয়ার পর আমি একটুখানি কেলক্স খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে নিচের যে মাছের দোকানটা আছে, তো সেখানে যাব, দেখি কি কি মাছ পাওয়া যায় না যায়। তো আজকে পেয়েছি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অবন্তিকা খুব ভালো খায়, অনেক দিন থেকেই নিরামিষ খাচ্ছি। তো আজকে যদি মাছ টাছ কোনো কিছু না করি না, তাহলে একদম ওরা কেলেঙ্কারি হয়ে যাবে, বলবে তুমি কি এখন নিরামিষ বুঝি হয়ে যাবে নাকি, এরকম অবস্থা। আমার অবশ্য নিরামিষ খেতে ভালোই লাগে। আজকে মাছ বাছতে অনেকটা সময় লেগেছিল। মাছ ধোয়া বাছা করতে করতে আমার জামাটাও ভিজে গেছিলো। ওই অবস্থায় একটা গায়ে ওড়না নিয়ে অবন্তিকাকে আনতে গেছিলাম। অবন্তিকাকে নিয়ে এসে তারপর মানে জামা কাপড় চেঞ্জ করেছিলাম, করে মানে গলা অবধি স্নান করেছিলাম, করার পরে বাজারে গেছিলাম। বাজার থেকে যে শুধু ঝিঙা আর আলু নিয়ে এসেছি, কারণ মাসের শেষ তো সেই জন্যে আর কি অল্প স্বল্প খরচাপাতি নিয়ে এসেছি। তো এখন এগুলোকে কেটে নিচ্ছি, ঝিঙা আলু টমেটো পোস্ত দিয়ে করব। তো বন্ধুরা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে আমার, তো চালটাও দিয়ে দিলাম। বন্ধুরা সবজিটা রান্না করা শুরু করা যাক। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে করব হচ্ছে সবজিটা, আর প্যানের মধ্যে করব হচ্ছে ওই কি বলে চিংড়ি মাছটা। তো কড়াইটা গরম যেহেতু হয়ে গেছে, তেল দিয়ে আমি দিলাম পেঁয়াজটা। দেওয়ার পরে আমি এর মধ্যে সবজিটা ঢেলে দিয়ে তারপর লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, তারপর মশলাটা রেডি করব। তো মশলার মধ্যে আজকে আমি এখানে দেখো নিয়েছি হচ্ছে সাদা সর্ষা, তারপর পোস্ত, কয়েকটা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব ভালো করে। আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে এই পোস্ত বাটাটা একদম স্মুথ হয়। তো আগে অনেক দিন লবণ দিয়ে করেছি, মাঝে মধ্যে না ব্যালেন্স হারিয়ে ফেলি। আর না হলে কি হয়, একটুখানি যদি মশলা বেশি যায় আর কি, বাটা যদি পোস্ত বাটা রয়ে যায়, সেটা যদি ফ্রিজে রেখে দিই তো কালো মতো হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে আর লবণ দেবো না, যদি বেঁচে থাকে তাহলে আমি করব, রেখে দেবো একটুখানি, পরে কাজে লাগবে। তো এখানে দেখো সবজি থেকে অনেকগুলো জল বেরিয়েছে। এবারে হলুদ লবণ, তারপর হলুদ, তারপর লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো চিংড়ি মাছ করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। সব মশলাই তো বাটা আছে, যেমন ধরো আদা রসুনটা বাটা আছে, তো সেই জন্য আর আমি আদা রসুনটা এর মধ্যে দিলাম না, না দিয়ে টমেটো আর পেঁয়াজটা বেটে নিলাম। সবজির মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখন অবধি জল আছে, তো হতে থাক ওইদিকে। আর এইদিকে আমি চিংড়ি মাছটাও রান্না করে নেই। তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ওলট পালট করে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। শুধু 2 উল্টা দিব, বেশি দিলে চিংড়ি মাছ বেশি শক্ত হয়ে যায়, খেতে অত একটা টেস্ট পাওয়া যায় না, শক্ত লাগে। তো সেই জন্য অল্প করে হালকা করে ভেজে নিচ্ছি। ছোট চুলাটার মধ্যে চিংড়িটা ভেজে নিলাম। এবার মশলাটা কষানোর পালা। তো মশলা কষানোর সময় আঁচটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু অনেকটাই রান্না লেট হয়ে যায়, অনেকক্ষণ ধরে কষাতে হয় যেহেতু, সেই জন্য। তো আমি ওই ঝিঙে পোস্তটা ওই ছোটো ইয়েটাতে দিলাম চুলাটাতে, আর বড় চুলাটাতে এই মশলাটা করে নিলাম। কিছু মশলা বেশি হবে জন্য আমি নামিয়ে রাখলাম ভেজে, এটা পরবর্তীতে ইউজ করলে ভালোই হবে আর কি, টেস্ট হয় ওরকম মশলা। তো যাই হোক, বেশি হয়েছে, বেশি করে মশলা করে নিয়েছি যেহেতু, কী করা যাবে আর, রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগবে। তারপর এখানে দেখো মশলাটা ভেজিয়ে নিয়ে তারপর দিলাম হচ্ছে কী বলে ওই পোস্ত বাটাটা, তারপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আর কি রান্নাটা করে নিলাম কোনো রকমে।
আজকে আর নারকেলের দুধ টুধ কোনো কিছুই দিলাম না, পোস্ত দিয়েই করে নিলাম। আর সবগুলো চিংড়ি যেহেতু রান্না করে নিই, কালকে নারকেল একটুখানি ফাটিয়ে নিয়ে জাঁকজমক করে বানিয়ে নেব। কালকে তো মশলা করার অত একটা ঝামেলা থাকবে না, মানে সব মশলাই রেডি রইল, তাই না? পোস্ত বাটাটাও রেডি রইল, তারপর তোমার এই যে পেঁয়াজ আর টমেটো বাটাটা সেটাও কষানো হয়ে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বিছানায় শুলাম। দেখো এখানে পায়রা এসেছে, আজকে বকুম বকুম করতেছে। তো আমি এখন ভিডিও এডিট করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক চলো, গোপালকে দুপুরবেলা অবন্তিকা একটুখানি জল বিস্কিট খাইয়েছিল। খাওয়া দাওয়া সেরে নিলাম। দেখো এখন অবন্তিকা খাচ্ছে। আমাদের বাড়িতে চিংড়ি মাছ রান্না হলে একজনে তো ঘুমই ধরে না, সে এখনো বসে বসে খাচ্ছে। এর আগের দিন চিংড়ি মাছ রান্না করেছি, শুয়েছে বেচারের ঘুম ঘুম ভাব। তারপরে বললো যে মা শি লাগছে, উঠলো, শি দিল। তারপরে একটু খাওয়া লাগতো, কি চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ দে না মা, এরকম পরিস্থিতি। আজকেও দেখো খাওয়ার লাস্টে সব খাওয়া হয়ে গেছে, তারপরেও একটা কড়াই থেকে চিংড়ি মাছ নিয়ে খাচ্ছে এখনো। বাবা কি গরম, ভাববে মরে। খাওয়াটা ভালো হয়েছে। তো বন্ধুরা, সন্ধ্যাবাতি দেওয়ার পর আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল। ভাবলাম চা খাই, তো দেখি এখন দুধ নেই। ভাবলাম মাথায় একটুখানি তেল দিই, দেখি যে তেল নেই, কি অবস্থা। তো অবন্তিকার বাবাকে বললাম, তো বললো যে চলো নিচে যাই, নিচের দোকানটা থেকে নিয়ে আসি দুধ আর তেল, নিয়ে এসে চাও খাই আর মাথায়ও তোমার তেল দিয়ে দেই। তো তারপরে দেখো বাজার না, ওই দোকানটাতে গেলাম ঠিকই, কিন্তু দুধ পেলাম না। ওই তেলটা অবশ্য পেয়েছি, তেল নিয়ে ঘরে আসছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। আমি এখন আমার বরের কাছে মাথায় তেল মালিশ করে নিচ্ছি। টাটা, শুভরাত্রি সবাইকে জানাচ্ছি।